আপনার একটা যেটা স্কুল কলেজের পরে একটা ভালো আপনার জব ছিল। যথেষ্ট আই গেস ভালো পেইং ছিল। মোটামুটি অনেকের কাছেই সেটা স্যাটিসফ্যাক্টরি হতে পারত। বাট ইউ again chose to do something that was very challenging and the Union Public Service Commission এর দ্বারা কন্ডাক্ট করা যে সিভিল সার্ভিস এক্সামিনেশন that is arguably the toughest exam. তো what drove you? স্যাটিসফাইড ছিলেন না নাকি চাকরি নিয়ে? তা নয়, I was quite satisfied with the kind of job I was doing. But যেটা আমি আগে বললাম যে that bigger picture of contributing to the society in a much larger and more impactful way, ওটা সিভিল সার্ভিস আমাকে দেবে, ওটা অন্য কোনো সার্ভিস আমাকে দিতে পারে না। এবং আমার মনে হয় I will derive more pleasure from it. এই রিয়েলাইজেশন কি নিজে থেকে হয়েছে বা there was some influence in your life, maybe a senior brother sort of, maybe a friend sort of? রিয়েলাইজেশন বলতে ঝাড়গ্রামের একজন এসডিও ছিলেন যিনি যাকে দেখে আমি কাইন্ড অফ শুরুতে উদ্বুদ্ধ হয়েছিলাম যে হ্যাঁ আমি সিভিল সার্ভিস হতে পারি, সিভিল সার্ভেন্ট হতে পারি। উনি তখন এসডিও হিসেবে এসেছিলেন, ইসরায়েল জেবাসিন স্যার। তো তাকে আমি ফার্স্ট টাইম দেখে যে হ্যাঁ আমি এই পরীক্ষা দেবো কোনোদিন না কোনোদিন। তো এই ওয়াজ দ্য ফার্স্ট ইন্সপিরেশন। অ্যান্ড দেন চাকরি করার পর যখন আমি ফিল করি যে হ্যাঁ জাস্ট মানি ইজ নট দ্য থিং that gives me happiness, probably something else will give me more happiness, more satisfaction in life. That was the thing. তো সেই ঝাড়গ্রামে এসডিও কে দেখা বলতে কি মানে ইন্টারঅ্যাক্ট করেছিলেন বা অনেক অনেক সংখ্যক মানুষের মতোই দূর থেকে দেখেছিলেন তার ওই অলংকার, তার সেই পাওয়ার, তার সেই গাড়িটা এভাবে দেখেছিলেন নাকি তার সাথে ইন্টারঅ্যাক্ট করে মনে হয়েছিল যে দিস পারসন ইজ সামবডি ওয়ার্থ এমিউলেটিং, আমি ওনার মতো হতে চাই? কেমন দেখার, এই কথাটা আপনি খুব সিম্পলি বলে দিলেন। আই ওয়ান্ট টু ডাবল ক্লিক অন দ্যাট। দেখা বলতে কি? তো আমি আমার স্কুলের প্যারেড কমান্ডার ছিলাম। তো 26 জানুয়ারির সময় উনি ফ্ল্যাগ হোস্ট অ্যান্ড হি ওয়াজ দ্য হেড অফ দ্যাট সাব ডিভিশন এট দ্যাট টাইম। তো তখন তাকে খুব সামনে থেকে দেখা, মানে সামনাসামনি কথা বলা বলতে খুবই হাই হ্যালো অ্যাট সেই সময় হয়েছিল। অ্যান্ড তিনি যে ধরনের কাজ করেছিলেন ঝাড়গ্রামে সেই সময়, এখনো ঝাড়গ্রামের মানুষ ওনাকে মনে রাখে। তো সেই ক্ষেত্রে সেই ইনফ্লুয়েন্সটা কাজ করেছিল। Can we disclose the name of that person? ইসরায়েল জেবাসিন্থ। হ্যাঁ, ইসরায়েল জেবাসিন্থ। অলরাইট অলরাইট অলরাইট, ওকে ওকে ওকে। তো তিনি আপনি ওনার কাজের কথা শুনেছিলেন এবং প্রত্যক্ষ দেখেছিলেন। That really inspired you to pursue this career. Alright, alright, alright. মোটিভেশন, এই প্রিপারেশনটা করার শুধুই কি একজন এক্সটার্নাল মানুষ যাকে আপনি পার্সোনালি চেনেন না, নাকি কোনো পার্সোনাল মোটিভেশনও আপনার ছিল? মানে আমি তো শাহরুখ খানকে যদি রাস্তায় দেখে নিই, সে ফর এক্সাম্পল কোনো কনসার্টে বা ইয়েতে, মানে আমিও কি উইল আই অ্যাসপায়ার টু বি মিস্টার শাহরুখ খান? নাকি কোনো ডিপ আপনার কোনো থটস ছিল, বিলিফস ছিল, এক্সপিরিয়েন্স ছিল যেটাকে কাইন্ড অফ ওই এক্সটার্নাল ম্যানিফেস্টেশনটা আপনাকে ওই নিজের মধ্যে ফিলিংটা কে ফোরফ্রন্টে আসতে হেল্প করেছে? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন। মানে বুঝতে পারছেন, মানে এক্সটার্নাল মোটিভেশন কি আমাদেরকে এতটা ফুয়েল করে যে আমরা একেবারে দুঃসাধ্য জিনিস করে দেবো, নাকি নিজের কোনো জিনিস থাকে যেটা আপনাকে ফুয়েল করেছিল? ওকে, আমি মনে করি সেলফ মোটিভেশন ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। নো ওয়ান এক্সটার্নাল ক্যান মানে keep you motivated for a long time. That can be a starting point, that can be overall guide, but we don't live by big motivation. We have to live every day. Every day if you are dedicated to something, only self motivation can drive you. এটা আমি পার্সোনালি মনে করি। তো এই কারণে এক্সটার্নাল মোটিভেশন কয়েকদিনের জন্য থাকে, খুব বিশাল কিছু একটা করে দেবো এরকম হয়ে যাবো, বাট আফটার কাপল অফ ডেজ দ্যাট গোজ ডাউন অ্যান্ড উই বিকাম দ্য পার্সন দ্যাট উই আর। তো সেলফ মোটিভেশন যে কোনো স্ট্রাগলে আমার মনে হয়
not only civil service, একজন actor হওয়ার জন্য, একজন singer হওয়ার জন্য, it takes years and years of struggle. During those years of struggle, no one external can keep you motivated every day. It is the inner self. Whether I really want to be there, whether I am ready to give my everything to be there. তো ওই অ্যাটিটিউড যদি কারোর ভেতরে থাকে, দ্যাট পারসন আমার মনে হয় উইল ডু সামথিং শিওরলি। সো হোয়াট ওয়াজ ইওর ইন্টারনাল মোটিভেশন? একদিন দেখেছেন কোনো এসডিও সাহেবকে? That was just one part. So my internal motivation was, if I really want to be a civil servant, so that's why I put all my dedication for this exam. So that was the motivation, was to be here, be in this side, to be able to get the opportunity to serve the people in this manner. There are other ways to serve the people, but I preferred this. So that's it.